জনৈক সাহাবী এসে আরজ করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমার বৃদ্ধা মাকে একেবারে নিজের কাঁধে বহন করে হজ ব্রত পালন করেছি, ওকুফে আরাফা করেছি, মিনা মুজদালিফায় গমন করেছি, তোয়াফ করেছি, সাই করেছি, সাফা মারওয়া, এত কিছু যে করেছি, আমার মায়ের ঋণ কি শোধ হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, তোমার মা তুমি শিশু থাকা অবস্থায় তোমাকে স্তন্য দান করেছে, তুমি এতক্ষণ পর্যন্ত যা করেছো, এত সময় ধরে যা করেছো, এর বিনিময়ে এক ফোঁটা দুধের ঋণ এখনো শোধ করতে পারো নাই। আল্লাহু আকবার বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে তার ঘরে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার তাসবিহ তাহলিল পাঠ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন।
কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই ইবাদত আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। আল্লাহ পাকের মাহবুব পিয়ারা বান্দাদের গুণাবলী, যে গুণাবলীর কথা আল্লাহ কোরআনে বিস্তর আলোচনা করেছেন সূরাতুল ফুরকানে, যার ধারাবাহিক আলোচনায় আমরা করছিলাম, সমস্ত গুণগুলো আল্লাহ পাক আমাদের মধ্যে আনয়ন করার তৌফিক দান করুন। গত জুমায় আমরা আলোচনা করেছি আল্লাহর বান্দা যারা হবে তাদের এক অনন্য অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে অন্যায় হত্যার সাথে তারা জড়িত হবে না। অন্যায় হত্যা তারা কখনোই করবে না। ওয়ালা ইয়াজনুন, এমনকি তারা জিনা ব্যভিচারেও লিপ্ত হবে না। যদি কোনো মুমিন মুসলমান জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, কোনো ব্যক্তি যদি অন্যায় হত্যার মধ্যে শামিল হয়, তার শাস্তি এবং তার পরিণতি কত ভয়াবহ হবে এই ব্যাপারে কোরআন সুন্নাহর মধ্যে বিস্তর আলোচনা আছে। সংক্ষিপ্ত আলোচনা গত জুমায় আমরা করেছি। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সে যেন একজন মানুষকে হত্যা করলো না, সে যেন গোটা জগতের সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যে ব্যক্তি একজন ব্যক্তিকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে, সে যেন একজনকে বাঁচায়নি, সে যেন গোটা জগতের সমস্ত মানুষকে বাঁচিয়ে দিয়েছে। একটা মানুষ হত্যা করা যেমন জঘন্যতম অপরাধ, মানুষের জীবন বাঁচানো ঠিক এমন এক মহান ইবাদত। এই জন্য মা তার এত বেশি মর্যাদা হয়, মায়ের সমতুল্য কেউ হয় না। এর কারণ হচ্ছে মা তার দুগ্ধপোষ্য সন্তানকে প্রতিনিয়ত নতুন নতুন জীবন উপহার দেয়। কেমন যেন মাটা মৃত্যুপথের যাত্রী এক সন্তানকে নতুন জীবন উপহার দেয়। যখন একটা দুগ্ধপোষ্য সন্তান যখন ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণায় যখন বুক ফাটা আর্তনাদ নিয়ে চিৎকার দেয়, গলাটা শুকায় গেছে, শ্বাসনালীটা একদম শুকায় গেছে, তৃষ্ণা কিংবা ক্ষুধায় তার জীবন যখন উষ্ঠাগত, মা সন্তানের কান্নার আওয়াজ শুনে মায়ের ব্রেনের মধ্যে একটা হিট করে। ওই বেদনা থেকে মায়ের স্তনে আল্লাহ পাক দুধ দান করেন। সেই স্তন্য যখন সন্তানের মুখের মধ্যে সে তুলে দেয়, দুই এক ঢোক সে টান মারা মাত্র শিশু সন্তান কেমন যেন নতুন জীবন ফিরে পায়। এই জন্য মায়ের এক এক ফোঁটা দুধের মূল্যের দাম এত বেশি হয়, যেন এক একটা জীবন। যত ফোঁটা দুধ সে সন্তানকে খাইয়েছে, সে যেন তার সন্তানকে এতগুলো জীবন উপহার দিয়েছে। এই জন্য পৃথিবীর কোনো সন্তান মায়ের কোনো ঋণ শোধ করতে পারে না। মায়ের হক আদায় করে সন্তান কোনো দিন শেষ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনৈক সাহাবী এসে আরজ করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমার বৃদ্ধা মাকে আমি কেবল নিজের কাঁধে বহন করে হজ ব্রত পালন করেছি, ওকুফে আরাফা করেছি, মিনা মুজদালিফায় গমন করেছি, তোয়াফ করেছি, সাই করেছি, সাফা মারওয়া, এত কিছু যে করেছি, আমার মায়ের ঋণ কি শোধ হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, তোমার মা তুমি শিশু থাকা অবস্থায় তোমাকে স্তন্য দান করেছে, তুমি এতক্ষণ পর্যন্ত যা করেছো, এত সময় ধরে যা করেছো, এর বিনিময়ে এক ফোঁটা দুধের ঋণ এখনো শোধ করতে পারো নাই। আল্লাহু আকবার বলেন। মা সন্তানকে শুধু দুধ খাওয়াননি, এক একটা জীবন উপহার দিয়েছে। এই জন্য মায়ের তুলনা কারোর সাথে হয় না। মা মায়ের আসনে আসীন। বাবার চেয়েও মায়ের মর্যাদা আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় গুণ বাড়িয়ে দিয়েছেন? সবাই বলুন তো, কয় গুণ? 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুতরাং মানুষ হত্যা করা জঘন্য মহাপাপ, মানুষকে জীবন দান করা, মানুষকে বেঁচে থাকতে সহযোগিতা করা, এটা বিরাট সওয়াবের কাজ।